সবসময় একই টাইপের নাস্তা তৈরি না করে একটু আলাদা করে নাস্তা তৈরি করলে কিন্তু বাচ্চারাও খুব বেশি পছন্দ করে আর বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আজকে মজাদার একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা অনেক মজাদার আর যেটা সংরক্ষণ করেও রাখা যাবে। আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে কিন্তু দারুণ। বাচ্চাদের টিফিনে দিলে ওরা অনেক বেশি পছন্দ করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল এবং পেজে। আর দেখে অবশ্যই বুঝতে পারছেন যে নাস্তাটা কতটা খাস্তা আর কতটা মুচমুচে। একটু ভেঙে দেখাচ্ছি, আর দেখতে পাচ্ছেন ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আর এর ভিতরে যে চিকেনের পুরটা থাকে সেটা খেতে কিন্তু অসাধারণ। তো কিভাবে তৈরি করবে সেটাই দেখাচ্ছি আজকের রেসিপিতে। এক টুকরো বোনলেস চিকেন নিয়েছি, আর এটা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা আজকে তৈরি করা যাবে। চিকেনটাকে একটু লম্বাটে করে কেটে নিচ্ছি, দেখে অবশ্যই বুঝতে পারছেন। একদম পাতলাও করা যাবে না, একদম মোটাও করা যাবে না, মাঝামাঝি পর্যায়ে কেটে নিতে হবে, দেখে অবশ্যই বুঝতে পারছেন। সবগুলো চিকেন আমি একই সাইজের করে কেটে নিচ্ছি, আর চিকেনগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করে নিব। আর ভালো টেস্ট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু মেরিনেট করতে হবে, আর মেরিনেট করে আমি 30 মিনিটের মতো এটাকে রেখে দিব। বেশি নাস্তা তৈরি করতে চাইলে চিকেনের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। এখানে এক পিস লেবুর রস দিয়ে দিচ্ছি। আর এখন আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া, তারপর হচ্ছে জিরার গুঁড়া, এখানে আছে গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সব কিছুই হাফ চামচ করে নিয়েছি। শুধু লবণটা আমি 1/4 টিস্পুন নিয়েছি, মানে হচ্ছে 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছে। এখন ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। আর একটু ভালো করে হাত দিয়ে মেখে নেবেন, যাতে চিকেনের গায়ে মশলাগুলো ভালো করে লেগে থাকে আর মেরিনেটটা ভালো হয়। 30 মিনিট রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। নাস্তা তৈরি করার জন্য ডোটা আমার প্রয়োজন হবে। 1 কাপ আটা দিয়েছি, আর এখানে আমি লবণ দিয়েছি 1/4 টিস্পুন, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এই পর্যায়ে সয়াবিন তেল আটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই নাস্তাটা আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন, তাতে রেজাল্টটা আরও অনেক বেশি ভালো আসবে। ঠান্ডা পানি দিয়ে, রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আমার হাফ কাপের মতো পানি প্রয়োজন হয়েছে এখানে। আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে। ময়দার পরিমাণ যদি বাড়িয়ে নেন তাহলে একটু বেশি পানি প্রয়োজন হবে। এই ধরনের একটা ডো তৈরি করতে হবে, একদম শক্ত না একদম নরমও না। 1 চামচ তেল দিয়ে এটাকে একটু মেখে রেখে দিব। এটাকেও আমি 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 30 মিনিট পর এটা একদমই সফট হয়ে যাবে, আর ছোট ছোট লেচি করে নিচ্ছি। তার আগে একটু ময়ান দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, আপনারা অবশ্যই একটু মথে নেবেন। এখন উল্টো দিকে মুড়িয়ে মসৃণ ডো তৈরি করে নিচ্ছি, যাতে রুটিগুলো তৈরি করতে আমার অনেকটা সুবিধা হয়। সবগুলো আমি একইভাবে করে নিয়েছি, দেখে অবশ্যই বুঝতে পারছেন। একটা লেচি হাতে নিয়ে এখন আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। আর রুটি তো আমরা সবাই বেলতে পারি, তারপরও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। রুটি একদম মোটা করা যাবে না, একটু পাতলা রুটি তৈরি করতে হবে, তাতে করে নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে। এখন আমি আস্তে আস্তে করে রুটিটা তৈরি করে নিচ্ছি, আর অবশ্যই আপনাদের দেখাবো যে এটার পুরুত্বটা কতটুক থাকবে। আর রুটিটা অনেকটু বেশি গোল থাকতে হবে সেরকম না, মাঝামাঝি পর্যায়ে রুটি তৈরি করে নিলেই হবে। আর এরকম পুরু থাকতে হবে, বেশি পাতলা করতে হবে, বেশি মোটা করা যাবে না। আর রুটিটা এখন আমি একটু তুলে নিচ্ছি চপিং বোর্ডে। আর এখন আমি চিকেনটা যে মেরিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে এরকম একটি ভাঁজ দিয়ে দিতে হবে, আর মুখটা সিল করে দিতে হবে। আস্তে আস্তে লাগিয়ে দিতে হবে, তারপর একটা কাটার দিয়ে এরকম ভাবে আস্তে আস্তে লম্বাটে করে কেটে নিতে হবে। পুরোপুরি কাটা যাবে না, একটু বাদ রাখতে হবে এরকম করে। এখন এই সাইড থেকে সিল করতে হবে, এই সাইড থেকে সিল করে মুড়িয়ে দিতে হবে উল্টো দিকে। আর দেখুন নাস্তাটা তৈরি হয়ে গেছে। এখানে একটু পানি দিয়ে মুখটা সিল করে দিতে হবে, তাহলে কিন্তু একটা নাস্তা তৈরি হয়ে গেল। একইভাবে আমি আরও একটা নাস্তা আপনাদের সুবিধার্থে একটু তৈরি করে দেখাচ্ছি। রুটিটা আমি অফ ক্যামেরায় বেলে নিয়েছি বা তৈরি করে নিয়েছি। এখন চিকেনটা দিয়ে দিয়েছি, আর মুখটা সিল করে দিয়ে আবারও কেটে নিচ্ছি। আর কাটাটা অনেক সুন্দর চিকন চিকন কাটতে হবে, তাহলে নাস্তাটা খেতে খুবই কুড়মুড়ে হবে আর অনেক মজা হবে। তো এখন মুখটা ছিল করে উল্টো দিকে মুড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু নাস্তাটা তৈরি হয়ে গেল। একদম সহজে কিন্তু তৈরি করা যায় নাস্তাটা, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা। মুখটা পানি দিয়ে একটু লাগিয়ে সিল করে দিচ্ছি, আর মুখটা একদম সিল হয়ে যাবে। আর খুব কাছ থেকে একটু দেখাচ্ছি যেটা লুকটা কেমন এসেছে।
এখন আমি আরেকটা ডিজাইনের নাস্তাটা তৈরি করে নিচ্ছি। এর জন্য চিকেন ভিতরে দিয়ে মুখটা সিল করে দিচ্ছি আর এভাবে কাটার দিয়ে আবারও কেটে নিচ্ছি আর চিকন চিকন করে কেটে নিতে হবে। তারপর এটাকে ঘুরিয়ে উল্টো দিকে মোড়াতে হবে আর মুখটা সিল করে দিতে হবে। তারপর একদিক থেকে আর একদিকে ঘুরিয়ে একদম গোল করে নিয়ে এখানে চেপে একটু লাগিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এটা গোল হয়ে যাবে, দেখতে কিন্তু সুন্দর হয়ে যাবে। সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। এখন ভাজার জন্য তেলটা গরম করে নিয়েছিলাম আমি। তেলটা মাঝামাঝি পর্যায়ে গরম করে নিতে হবে, একদম অনেক বেশি গরম করা যাবে না। আর এ পর্যায়ে সবগুলো নাস্তা আমি দিয়ে দিচ্ছি। ডুবো তেলে ভাজলে খুব ভালো হয়, যেহেতু এটার ভিতর চিকেন আছে, চিকেনটা ভালোভাবে কুকড হয়ে যাবে। আর এখন নাস্তার এক সাইড হয়ে গেছে, অন্য সাইডটা আমি একটু উল্টে দিচ্ছি ভালোভাবে, ভিতরে যে চিকেনটা আছে যাতে ভালোভাবে একদম সিদ্ধ হয়ে যায়। আর এখন কিন্তু নাস্তাটা একদমই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে আরও গাঢ় করে নিতে পারেন, কিন্তু কোনো প্রয়োজন নেই, এরকম অবস্থায় এটা খুব ভালো লাগে খেতে। এখন তুলে নিচ্ছি এক এক করে সবগুলো, আর দেখতে পাচ্ছেন এগুলো কতটা খাস্তা হয়েছে, দেখে অবশ্যই বোঝা যাচ্ছে। পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখুন নাস্তাটা, এটা 2 থেকে 3 দিন একদম এরকম খাস্তা মুচমুচে থাকবে। বাচ্চাদের টিফিনে ওটা দিতে পারেন। আর তার ভিতরটা কতটা সুন্দর হয়েছে সেটা একটু ভেঙে দেখাচ্ছি। আর আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।